কোয়ালিটি ক্রিকেটের অভাব, পরিবেশ এনভায়রনমেন্ট যদি না তৈরি করে। আইপিএলে যে 12টা টিম আছে সেই 12টা টিমের সাথে কিন্তু বাংলাদেশ আমার মনে হয় না যে খুব একটা ভালো কিছু পারবে। নট অনলি প্লেয়ার, আমার কাছে মনে হয় পুরো পরিকল্পনাটাই একটা আমার কাছে মনে হয় যে একটা বিশাল গ্যাপ। কতদিন আপনি ওই যে একটা কথা বলে শাক দিয়ে মাছ ঢাকবেন। ছোটোবেলা থেকে গ্রুমিংয়ের সময় যদি ডেভেলপ না করেন আপনি তাহলে আলটিমেটলি শুধু ফলটাকে নিয়ে আপনি আশা করছেন। তো এই জায়গাগুলো আমাদের বড় ল্যাকিংস আছে। একটা হচ্ছে কনফিডেন্সের অভাব, কোয়ালিটি ক্রিকেটের অভাব, যে আপনি খুব কোয়ালিটি ক্রিকেট খেলছেন না। যখন আপনি কোয়ালিটি ক্রিকেট খেলে ওই জায়গায় ওই মঞ্চে যখন না যাবেন তখন আলটিমেটলি কোয়ালিটির রেজাল্ট আসবে না। তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ এমন একটা ইভেন্ট বা ওয়ার্ল্ড কাপের মতো জায়গা, আপনি যখন জিম্বাবুয়ের মতো টিমের সাথে খেলবেন বা অন্যান্য ছোটো ছোটো দলের সাথে খেলবেন আপনার আলটিমেটলি, এবং সাথে আপনি ডোমেস্টিকও খেলছেন, আপনি খুব পোর ক্রিকেট, পোর ডোমেস্টিক। তো আপনি যখন একটা নর্মাল নৌকা চালাচ্ছেন পুকুরের মধ্যে, কিন্তু যখন আপনি সমুদ্রে যদি নৌকা চালাবেন তখন ঢেউটা কিন্তু উত্তাল। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বড় ল্যাকিংস আছে আপনি প্রিপারেশনে, যে আপনি যে প্লেয়ার গ্রুমিংয়ের ব্যাপারে আমরা প্লেয়ারদেরকে অনেকেই দোষ দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই প্লেয়ারদেরও দোষ আছে। প্লেয়ারদের অনেক কিছু অ্যাপ্লিকেশন, অনেক নিজস্ব অনেক আমি বলবো যে ফ্যাসিলিটিস পাচ্ছে, এই ফ্যাসিলিটিস দিয়ে আপনি হয়তো ডেভেলপ করতে পারবেন, কিন্তু ফ্যাসিলিটিস দিয়ে অনেক সময় ডেভেলপ করা যায় না যদি আপনি পরিবেশ এনভায়রনমেন্ট যদি না তৈরি করেন। কোয়ালিটি প্রিপারেশন সব কিছু প্রিপারেশন আমি বলবো সব কিছু মিলে মাঠ টাট আনুষঙ্গিক। তো সেই সব পরিকল্পনা যেটা আমি বলবো যে ইন্ডিয়া তৈরি করেছে। অস্ট্রেলিয়ার মধ্যে অলরেডি 100 বছর ধরে আছে, ইংল্যান্ডে 100 বছর ধরে আছে, বাট রিসেন্টলি আমি বলবো যে ইন্ডিয়া তো ছিল ক্রিকেট কালচার, আর এই লাস্ট আইপিএলের সময় থেকে আমার মনে হয় যে তারা 15-16 বছর এখন তাদেরকে নিজেকে একদম উচ্চতর আঙিনায় নিয়ে গেছে। আপনি বাংলাদেশ টিমের যে খেলা দেখলাম তাতে আমার মনে হয় যে হয়তো বাংলাদেশ র্যাঙ্কিং ওয়াইজ 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বরে আসছে, কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি কম্পেয়ার করেন, প্লেয়ার অফ কোয়ালিটি যদি আপনি কম্পেয়ার করেন, আপনি আইপিএলে যে 12টা টিম আছে সেই 12টা টিমের সাথে কিন্তু বাংলাদেশ আমার মনে হয় না যে খুব একটা ভালো কিছু পারবে। 10টা ম্যাচ খেললে হয়তো দেখা গেলো যে 8টা ম্যাচে, কিন্তু আইপিএলের প্রত্যেকটা টিমের কাছে হারবে, 2টো ম্যাচে তো জিতবে। তার মানে কোয়ালিটি অফ প্লেয়ার কিন্তু আমাদের ভালো বেরিয়ে আসছে না। ওভারঅল কোয়ালিটি প্লেয়ারের কিন্তু খুব অভাব, কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে পারছেন না। তৈরি করার না কারণে কিন্তু একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, রেজাল্ট ভালো হচ্ছে না। আমরা কিন্তু প্লেয়ারদেরকে অবশ্যই দোষ দিচ্ছি, বাট নট অনলি প্লেয়ার, আমার কাছে মনে হয় পুরো পরিকল্পনাটাই একটা আমার কাছে মনে হয় যে একটা বিশাল গ্যাপ। আমরা ধরেন এই ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ টিম, কোনোভাবে যদি একটা ম্যাচ যদি জিতে যায়, বড় ম্যাচ, দেখবেন যে এই একটা ম্যাচ জিতলে সমস্ত কিছু 1 বছরের 6 মাসে 8 মাসে সব কিন্তু মাফ হয়ে যাবে। তো এটা তো আসলে হতে পারে না। ধারাবাহিক আপনি দেখেই বোঝা যায় যে ধারাবাহিকভাবে আপনি গ্রাফটাকে ডেভেলপ করছেন কিনা দেখলেই বোঝা যায়, পারফরমেন্স সাধারণ মানুষ সবাই বুঝতে পারে। তো ফেক কোনো জিনিস দিয়ে আসলে আপনি অনেক কিছু উপরে যেতে পারবেন না। কতদিন আপনি ওই যে একটা কথা বলে শাক দিয়ে মাছ ঢাকবেন, তো আমার মনে হয় কতদিন আপনি ডাকবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে ভালো প্লেয়ার আছে আমাদের অবশ্যই, কিন্তু আমি মনে করি যে এর চেয়ে বেটার পারফর্ম করা উচিত। যে খেলা দেখছি এগেনস্ট ইন্ডিয়া, আমার কাছে মনে হয় যে কোয়ালিটি অফ সেন্সের অনেক বড় ব্যাপার, যে তাদের যে ধরনের পারফর্ম করা উচিত, কোন সময় কী ধরনের শর্টস খেলা উচিত। তাদের ব্যাটসম্যানদেরকে দেখে মনে হলো যেমন হয় যে 10 নম্বর 11 নম্বর ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট চালায়, বল না দেখেই মারতে থাকে, ঠিক এইরকম একটা 10 নম্বর 11 নম্বর ব্যাটসম্যানের মতো ওপেনাররা শুরু করেছে। তো এইখান থেকে 10 নম্বর 11 না, আপনার সময় নিতে হবে, খেলতে হবে, কন্ট্রিবিউট করতে হবে, একটা উইকেটের ভ্যালুটা বুঝতে হবে। সেই ভ্যালুটা আমার মনে হয় আমাদের প্লেয়াররা বুঝছে না। 15 বছর 14 বছর 10 বছর ধরে খেলছে, আর কত সময় নেবেন আপনি ভালো কন্ট্রিবিউট করার জন্য? আপনি তো অনেক ফ্যাসিলিটিস পান, এটা জন্য আমি বলবো প্লেয়ারদের ক্ষেত্রে। আরেকটা আমি বলবো যে ম্যানেজমেন্টকে যে আরও সুন্দর কোয়ালিটির ক্রিকেট ডেভেলপ করার জন্য ডোমেস্টিকে, তাহলে আপনি নতুন করে পরিকল্পনা করা। শুধুমাত্র আজ থেকে 30 বছর আগে যে কনসেপ্টে আমরা ছিলাম ওর থেকে বরঞ্চ খারাপ। বাংলাদেশে যদি দেখেন আজ থেকে 30 বছর আগে প্রত্যেকটা জেলা শহরগুলোতে লিগ হতো, প্রত্যেকটা আমি বলবো বিভাগীয় শহরগুলোতে লিগ হতো। আপনি এখন কোথায় খেলা হয়? কোনো জায়গায় লিগ হয় না। তো আপনি শুধুমাত্র ওই দামি ফলটাকে নিয়ে নাড়াচাড়া করলে কি আর ওটা তার ভালো ফল হবে না? ফলে তো নিচে থেকে আপনি মানে পানি দেন নাই, সার দেন নাই, কোনো ট্রিটমেন্ট করেন নাই। তো ছোটোবেলা থেকে গ্রুমিংয়ের সময় যদি ডেভেলপ না করেন আপনি তাহলে আলটিমেটলি শুধু ফলটাকে নিয়ে আপনি আশা করছেন। তো এই ধরেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ধোনি হতে কিন্তু ওরা শুধু ফল নিয়ে নার্সিং করে, ওরা কিন্তু নিজ থেকে তৈরি করে বিরাট কোহলি তৈরি করেছে। তো এই জায়গাগুলো আমাদের বড় ল্যাকিংস আছে।